আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। ইনতা নফর কয়েস, তুমি খুব ভালো লোক। সে একদম নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাররা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা জেদিদ অর্থ একদম নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। এখন কোথায় কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। ওয়েন শুগল আলহিন, এখন কোথায় কাজ করছো? তোমার কর্মচারী ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য আমেল মাফি কয়েস। এখানে ইন দ্য অর্থ তোমার, আমেল অর্থ কর্মচারী, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইন দ্য আমেল মাফি কয়েস, তোমার কর্মচারী ভালো না। আমি বলেছি কাল আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম বখরা ইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বখরা অর্থ কাল, ইজি অর্থ আসতে। আনা কাল্লাম বখরা ইজি, আমি বলেছি কাল আসতে। সে বাহিরে গেছেন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাররা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রোহ বাররা, সে বাহিরে গেছেন। তুমি গাড়ি চালাতে জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো? এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাকিব হেনা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। হাদা রাকিব হেনা, এটা এখানে রাখো। আমার বস অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। তাড়াতাড়ি কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে শগল খালাস সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য মালুম হাদা শগল। এখানে ইন দ্য অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। ইন দ্য মালুম হাদা শগল, তুমি এই কাজ জানো? আমার লোক লাগবে না, লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা নাফর, নাফর মজুদ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। আনা মাই আবগা নফর, নফর মজুদ। আমার লোক লাগবে না, লোক আছে। কাজ আছে, এখন ঘুমাবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফিসুগল আলহিন মাফিনুম। এখানে ফিসুগল অর্থ কাজ আছে, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো, মাফিনুম অর্থ ঘুমাবো না। ফিসুগল আলহিন মাফিনুম, কাজ আছে, এখন ঘুমাবো না। এটা তোমার বাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য বেত হাদা। এখানে ইন দ্য অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইন দ্য বেত হাদা, এটা তোমার বাড়ি? ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফিনুম আলাদুল সুগল।
এখানে মাফি অর্থ নাই, নোম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফি নোম আলাতুল সুগল, ঘুম নাই, সবসময় কাজ। থাক আর লাগবে না, এই বাক্যটির আরবি অর্থ হবে খালি আনা মাই আবগা। এখানে খালি অর্থ রাখো বা থাক, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। খালি আনা মাই আবগা, থাক আমার লাগবে না। যাও তাড়াতাড়ি কাজ করো, এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সুরা সুরা সুগল। এখানে রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। রোহ সুরা সুরা সুগল, যাও তাড়াতাড়ি কাজ করো। মনে হয় সে পাগল, এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। মুমকিন হুয়া মজনুন, মনে হয় সে পাগল। কথা বলো না কেন, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলো না। লেশ মাফি কালাম, কথা বলো না কেন। তোমার হুন্ডা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হুন্ডা লাগবে। আস্তে কথা বলো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম শুয়াইয়ে শুয়াই। এখানে কালাম অর্থ কথা বলা, শুয়াই শুয়াই অর্থ আস্তে। কালাম শুয়াই শুয়াই, আস্তে কথা বলো। এখানে বকবক করছো কেন, এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ গিরগির হেনা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হেনা অর্থ এখানে। লেশ গিরগির হেনা, এখানে বকবক করছো কেন। আমি জানি তুমি পাগল, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আনা মালুম ইনতা মজনুন, আমি জানি তুমি পাগল। এই লোকের কি সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা হাদা নফর। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এশ মুশকিলা হাদা নফর, এই লোকের কি সমস্যা। এটা কি, তুমি বোকা, এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা ইনদা মুখ মাফি। এখানে এশ হাদা অর্থ এটা কি, ইনদা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এশ হাদা ইনদা মুখ মাফি, এটা কি, তুমি বোকা।